একটা বাড়িতে এক রাতে রেট হয়েছে 75 লাখ টাকা। এখানে বিক্রিও হয়, তৈরিও হয়, ম্যাক্সিমাম বাড়িতেই হয়। পলাশী থেকে করিমপুরের দিকে যাচ্ছেন, মাঝপথে পড়বে বড় নলদহ এবং ছোট নলদহ দুই গ্রাম। বলা যেতে পারে কুখ্যাত এই গ্রাম। নদিয়ার এই প্রত্যন্ত গ্রাম দ্য ড্রাগ ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। বড় নলদহে দিনের আলোয় কিভাবে রমরমিয়ে চলছে মাদক বিক্রি, সেই ছবি ধরা পড়ল আনন্দবাজার.com-এর গোপন ক্যামেরায়। কোথায় গাড়ি তোমাদের বললে ঘাটাটা হয়েছিল? না, আমার তো পড়ে পড়ে ফাটি গেছে। আমার তো গাড়ি চা খাই অনলাইন নাই তোমার কাছে? না, নাই গো, এটা অনলাইন। এতটাই সহজে কিনে ফেলা যায় নিষিদ্ধ মাদকের পুরিয়া, আর এই সহজলভ্য নেশায় সর্বশান্ত হচ্ছেন গ্রামের মানুষ। আচ্ছা, এই জায়গাটায় হয় কি, ব্যবসাটা কিসের হয়? হেরোইনের। কোন জায়গা সেটা? বড় নলদা, বড় নলদা, ছোট নলদার পর বড় নলদা থেকেই সব শুরু হয়। মানে কোথা থেকে আসতে হয়? যদি আমি 12 নম্বর জাতীয় সড়ক থেকে আসি। 12 নম্বর জাতীয় সড়ক ধরে আসলে পলাশী হাই রোড থেকে বড় খড়ের মাঠ বললে নামিয়ে দেবে টোটোওয়ালা, ওখানে গিয়ে খড়ের মাঠ। খড়ের মাঠ থেকে টোটো ধরে সব যায়, যার যার বাড়ি যেখানে যেখানে বিক্রি হয়। মানে টোটোগুলোকে বললেই হয়? হ্যাঁ, কি বলতে হয়? এই আনতে যাবো, হেরোইন আনতে যাবো। হেরোইন বলে? নাকি লোকাল ভাষায় পুড়িয়া টুড়িয়া? পুড়িয়া বলে, যে যেমন বলে। আমরা তো খাইনি, আমরা যাই অনেক। মানে কেউ কোনো একটা বাড়ি বিক্রি করে নাকি? না, ও বড় নলদাই প্রচুর বাড়িতে বিক্রি হয়। তাও মোটামুটি কতগুলো বাড়ি? অত গোনা মুশকিল, এত বিক্রি হয়, গোনা মুশকিল। তোমার বাড়িতেও তো বোধহয় তোমার দাদা? হ্যাঁ, আমার দাদা একটা খেতো আগে, বাইরে থাকতো, এসে খেত, আবার যখন বাইরে চলে যেত আবার 2-1 মাস পর আবার চলে আসতো খেতে খেতে। সে লাস্টে এমন অবস্থা হয়ে যায়, টাকার অভাবে তেল খেয়ে নেয়, বিষ তেল, নেশার এতে বিষ তেল খেয়ে মারা যায়। মানে কাকা ছিল বলতে? কাকা হেরোইন খেত আর কি। একটু ঘটনাটা যদি বলো কাকার, মানে কি করতেন উনি, কোথায় থাকতেন, হ্যাঁ, কোথায় হেরোইন খেতেন, বা কী হলো তার পরবর্তীতে? কাকা গ্রামে থাকতো, গ্রামে থাকতে বড়দা মানে কাজে ভাজে যেত, আস্তে আস্তে ওদিকে ঢুকে পড়ছিল হেরোইনের দিকে। হেরোইন খেত, তারপরে হেরোইন খেতে খেতে মাঠে ঘাটে কাজকর্ম করতে করতে হেরোইন খেতে চলে যেত। সকালবেলায় কাজে যাচ্ছি, রাত্রে বাড়ি আসছি, হেরোইন খেয়ে পাগল অবস্থা মতো একটা। এরকম সংসারে অভাব অনটন আসে, ওই জন্যে বাইরে চলে যায়। বাইরে গিয়ে একই অবস্থা, বাইরে গিয়ে পয়সা যে কটা পাই বাড়ি চলে আসে, বাড়ি চলে এসে 1 মাস 2 মাস না থাকে, পয়সা ফুরিয়ে যায়, বাড়িতে ঝামেলা হয় পয়সার জন্যে। জমি জায়গা যেটুকু ছিল বিক্রি হয়ে গেছে। কোন বয়সী লোকেরা মানে মূলত এই হেরোইন খায়, এই ছোটো নলদা বা বড় নলদা যেখানে যেখানে বিক্রি হয়? কোন বয়সে বলতে গেলে 25 বছর 30 বছরের ছেলেদের বেশি দেখা যায়, এবং যুবক ছেলেরা, ওদেরকে বেশি দেখা যায়। মানে এখানে কি মানে মানে শুধু বিক্রি হয় না, তৈরি হয়, সে ব্যাপারটা একটু যদি বলো। মানে তোমরা তো এখানকার লোকাল, শুনেছো নিশ্চয়ই কানে কানে। এখানে বিক্রিও হয়, তৈরিও হয়, কাঁচামাল পাওয়া যায় শুনেছি, কোথা থেকে নিয়ে আসে জানি না, কিন্তু এখানে তৈরিও হয়, বিক্রিও হয়। মানে বাড়ি বাড়িতে? বা প্রায় বাড়িতে হয়, ম্যাক্সিমাম বাড়িতেই হয়। কোনো গ্রামের লোক কোনো কথা বলবে না। কেন হয় বলে না কেন?
হ্যাঁ, কতদিন ধরে হয়? পুলিশ তো বলতে পারি না দাদা, ও বলতে গেলেই ঝামেলা। কেন 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 কি ঝামেলা? বললে তো কানে শুনি হিরাইন, আমরা কিন্তু চোখে দেখিনি। সিনেমার নাকি গো? হ্যাঁ? সিনেমার নাকি? আমরা চোখে দেখিনি, যারা করে তারাই বুঝে। আমরা চাষি, চাষ করে আমরা চাষের মর্ম বুঝে, তারা যা করে যেটা করে তারা সেটা বুঝে। মানে তোমরা গ্রামের লোক বারণ ঠারণ করো না? আমরা মুনিশ কাটা সাধারণ মানুষ, আমাদের কথা কেউ নেবে? আমাদের বাপের টাকায় খাচ্ছি এরকম বলবে। তাই? হ্যাঁ, ভাষা খারাপ। যাও বাড়ি যাও, গাড়ি দেখো গাইছে কত টাকা বেশি। তাও খাবেই? কি করে মধ্যে আমরা জানি কি করে, তারাই জানে কি করে, খায় না তো যাই বা কোথা তার লেগে যায়। আমাদের কোন পাড়ায় যাইতে এইসব চল যে পত্রের বাসের বাড়ি বই সব দেখতে পাই। বাড়ি বাড়িতে হেরোইনের ব্যবসায় কার্যত অতিষ্ঠ সাধারণ গ্রামবাসী। অবৈধ এই হেরোইনের ব্যবসা নিয়ে তাদের ক্ষোভ দীর্ঘদিনের। রাজনৈতিক পালাবদল হয়, প্রতিশ্রুতি হয়, কিন্তু ফলাফল হয় না। আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে গেল কত ছেলে আমরা দেখতে পেলাম। এবং এটা শ্রেণী বৈষম্য হচ্ছে, কারণ এক শ্রেণী প্রচুর বড়লোক হয়ে যাচ্ছে, জমি জায়গা কিনে নিচ্ছে, আবার এক শ্রেণী তাদের পাশে হতাশায় ভুগছে, এরকম একটা তৈরি হচ্ছে। খুব গ্রামের পরিবেশটা কি? গ্রামের পরিবেশ খুবই বাজে হয়ে যাচ্ছে এবং সেখানে বাইরে থেকে লোক আনাগোনা সবসময় যারা ব্যবসাটা করে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি, বিভিন্ন সেমিনার করেছি, সেটা কোনো মতেই রাস্তাতে আসছে না। শাসক শ্রেণী ছিল তৃণমূল কংগ্রেস, তাদের ছত্রছায়া এটা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল। তবে এই আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি বিজেপি সরকার আসার পর কিন্তু চেপে ধরা হয়েছে এবং প্রত্যেক দিনই আমরা থানায় বলুন যেখানে বলে অ্যারেস্ট হচ্ছে এবং রেড হচ্ছে বড়নলদা এই গ্রামগুলাতে। পুলিশ যথাযথ ব্যবস্থা নিক এবং পুলিশ প্রশাসন আছে। আমি পুলিশ প্রশাসনকে আবেদন করব যে আপনারা কড়া থেকে কড়া ব্যবস্থা নেন, যেন এই অসাধু যে ব্যবসা যারা করে বা যারা এর মধ্যে যুক্ত আছে সে যেই হোক তাকে আইনের আয়তার মধ্যে এনে উপযুক্ত শাস্তি দিন। তৎপর জেলা প্রশাসন। আনন্দবাজার.com-এর তরফে নদিয়ার জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, एनकॉर्ड मीटिंग्स আমরা कंडक्ट করি जनरली। एनकॉर्ड का मतलब আছে नार्कोटिक कोऑर्डिनेशन। সঙ্গে narcotics are something which is directly regulated by the and controlled by the government of India agencies, including some directorates under the government of India and many agencies. So in the last 3 months onwards, we are conducting in the district very regularly. And even this month also, I think next week we are coordinating it. Specifically in the last month, if I have to say, I have asked for awareness camps, especially in the engineering colleges, medical colleges, we are focusing mainly on the urban area. We are sending a clear message to the students that not to get trapped into that addiction, number one. এই addiction সঙ্গে সঙ্গে peddlers হিসাবে আস্তে আস্তে কনভার্ট হয়ে যায়, ওটাও আমরা মানে ডিসকারেজ করার জন্য এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা কন্ডাক্ট করছি। আপনাদের সামনে এই প্রতিবেদন তুলে ধরার জন্য আমরাও ঠিক সেই ছদ্মবেশেই গিয়ে পৌঁছেছিলাম এই হেরোইন কারবারিদের কাছে। আর এই এক পুড়িয়ার জন্যই না জানি কত মানুষের ঘটি বাটি জমি শেষ সম্বলটুকু বিক্রি হয়ে যায়। আমরা সংবাদ সংগ্রহের জন্য এই এক পুড়িয়া কিনেছিলাম, তাই এটিকে আপনাদের সবার সামনেই আমরা নষ্ট করতে